আজ বলবো জীবনের সবথেকে একটি মূল্যবান বিষয় নিয়ে কথা। যেরকম আপনি আপনার জীবন সঙ্গিনীকে সবথেকে বেশি ভালোবাসেন বা আপনার সঙ্গিনী আপনাকে ভালোবাসে, কোনো একটা টাইম এমন চলে আসে জীবনের মধ্যে, যেরকম খারাপ সময় ভালো সময় তো থাকেই, কিন্তু খারাপ সময় মানুষের জীবনের কালচক্রকে এমনভাবে গ্রাস করে নেয়, পরে ভাবার আর কিছু থাকে না, কি করবো ভেবে উঠতে পারে না। এইভাবে করে করে আমাদের লাইফটা পুরো ক্র্যাশ হয়ে যায়। আমরা অ্যাডিকশনের মধ্যে পড়ি, স্পিরিচুয়াল অ্যাডিকশন, পিপল অ্যাডিকশন, নেশা করি। এই নেশা করতে করতে আমাদের কর্মস্থানটাও পুরো নষ্ট করে ফেলি, আমাদের কাজে মনোযোগ লাগে না। আমরা চাকরি করি, ব্যবসা করি বা যে কোনো কিছুই করি বা স্টাডি করি, আমাদের সবকিছু শেষ হয়ে যায় আস্তে আস্তে। আমরা দোষ দিই কাকে? আমার জীবন সঙ্গিনীর উপর। কি আমি ভালোবেসেছিলাম একজনকে, ওর জন্যই আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। আমি বিয়ে করেছিলাম একজনকে, ওর জন্যই আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। কিন্তু একবার বিশ্বাস করে দেখতে পারেন, মাত্র একবার, বেশি বলবো না, মাত্র একবার আমার এই কিছু কথা আপনার জীবনকে অবশ্যই পাল্টে দিতে পারে। তার কারণ তন্ত্রবিদ্যা ছাড়াও আমি এখানে কিছু সাইকোলজিক্যাল কথা বলবো, যেগুলো 110% কাজ অনবরত করেই থাকে। আমি এক নয় দুই নয়, কমসে কম 1000-এর উপর বশীকরণ করে আমি ফলাফল দিয়েছি মানুষকে। কিন্তু ফলাফল কি হয়েছে? বশীকরণের রিঅ্যাকশন কিছুদিন ছিল, তারপর আবার ব্যবহার খারাপ করেছেন, আবার আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আপনি একটা মানুষকে শেকল দিয়ে কতদিন বেঁধে রাখতে পারবেন? ঠিক সেই রকমই আপনাদের মন উচ্ছৃঙ্খল চঞ্চল হয়ে গেছে। সেটাকে কি করে কন্ট্রোল করবেন? সেটাকে কন্ট্রোল করার জন্য এক তো নিজের সমস্ত অ্যাডিকশন ছাড়তে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ অ্যাডিকশন মানে আমরা হচ্ছে নেশা আসক্তিতে ভুগছি। অ্যাডিকশন মানে যে আমরা শুধু নেশা, মাদক দ্রব্য, গাঁজা, মদ এই সমস্ত খাচ্ছি, শুধু এইগুলোই না। আমরা যখন খারাপ পরিস্থিতির মধ্যে চলে আসি, তখন আমরা সহ্য করতে পারি না, নিজেকে ঠিক রাখতে পারি না, তখন মনের আবেগে নেশা করে ফেলি। এটাই হচ্ছে বাস্তব কথা বস। কিন্তু এই সমস্যাটাকে দূর করার জন্য প্রথমে আপনার উচ্ছৃঙ্খল জীবনটাকে আবার সোজা পথে চালাতে হবে। আপনি যদি নিজে ঠিক হয়ে যান, সমাজের মাঝে যদি আপনাদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, আপনার গ্রহণযোগ্যতা যদি সমাজের 5টা মানুষ সাপোর্ট করে, তখনই আপনার ছেড়ে যাওয়া গার্লফ্রেন্ডের সাথে কুকুরের মতন আপনার পায়ে ফিরে আসবে। কিন্তু আপনারা যারা এই সমস্ত কিছু মেনে নিতে পারেন না এত সহজে, আপনি কেন, কোনো মানুষ চট করে মেনে নিতে পারে না, তবে সেই সময় গিয়ে আপনি বশীকরণ করিয়ে দেখতে পারেন, যখন প্রয়োজন আছে বশীকরণ করার। আগেই কোনো ডাক্তারবাবু কোনো রোগীকে অপারেশন করার আগে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে কিছু মেডিসিন দেয় যাতে সেটা ভালো হয়। সেটা যখন ভালো না হওয়ার পর্যায়ে চলে যায়, তখন কিন্তু বাধ্যতামূলকভাবে তাকে অপারেশন বা অস্ত্রোপচার করতে হয়। তো সেই সূত্রে তন্ত্রবিদ্যা একইভাবে কাজ করে। আপনারা যদি বশীকরণ করতে চান, নিজের জীবন সঙ্গিনীকে ফিরিয়ে আনতে চান, হ্যাঁ আমি ফিরিয়ে এনে দিতে পারবো, এটা আমার চ্যালেঞ্জ। একটা বশীকরণ করাতে বিভিন্ন রকম বিধি বিধান মেনে কাজ করতে হয়, তবে সেটা যদি ফুল প্রসিজার হয়, তবেই আপনার কাজটা সম্পূর্ণ হবে, নচেত হবে না। অনেকেই আছে এরকম, ওর বহু জনের কাছে কাজ করেছেন, দর্শনধারী, গুণ বিচারী, বহুত দেখিয়ে বহুত টাকা পয়সা নষ্ট হয়েছে আপনাদের, কিন্তু কাজ ফলাফল ঠিকঠাক হয়নি। তবে হ্যাঁ, আমার কথায় যদি আপনাদের একটু বিশ্বাস জন্মে থাকে, তবে একবার লাস্ট প্রচেষ্টা করে দেখতে পারেন আমার বলা কথাগুলোর উপর আগে। তারপরে যদি না পারেন, তখন আপনি দ্বারস্থ হতে পারেন যে কোনো তান্ত্রিক বা যে কোনো সাধু বাবার, যারা কামিনী, মোহিনী এবং বিভিন্ন রকম বশীকরণ নিয়ে যারা সাধনা করেছেন, যারা স্টাডি করেছেন, তাদের কাছে। এবং আপনার বশীকরণ, উচ্চাটন, মারণ ক্রিয়া, শত্রু দমন সবকিছুই হবে। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আসতে পারেন তারাপীঠ। আর আপনাদের সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।